নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে পটল। পটল অনেকেই খেতে ভালোবাসেন না। যারা পটল খেতে ভালোবাসেন না তারা একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি পটল টুকরো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট আর আদা রসুন বাটা। এখানে কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। প্রথমে পটলগুলো দিয়ে ভালো করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পাঁচ মিনিট মতো পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুটাকেও ভালো করে মিনিট পাঁচেক মতো একটু লাল করে ভেজে নেব। এগুলো লাল হয়ে এসছে, এরপর এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিলাম। কড়াইতে তেল কমে আসলে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ ধরে চিংড়ি মাছগুলো ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। 5 মিনিট মতো লাল করে ফ্রাই করে এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এরপর এগুলোকেও তুলে নিলাম। এরপর কড়াইতে একটা শুকনো লঙ্কা আর তার সাথে দুটো দারচিনি আর তেজপাতা আর কয়েকটা ছোট এলাচ ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরে। ভালো করে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নেব, একটু সুন্দর গন্ধ বেরোনো অবধি। পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর রংটা লাল হয়ে আসে। ভালো করে 7-8 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো আমি ভেজে নেব, কারণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট মতো এটাকে ভালো করে পেঁয়াজ বাটার সাথে আমি এটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিয়েছি। ধনে, জিরে, লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে 5-6 মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটল আর আলু দিয়ে আরও মিনিট 5 মতো মশলার সাথে এটাকে কষিয়ে নেব। করে কষিয়ে নিলে আলু আর পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে
আর খেতেও ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে মিশিয়ে নিলাম, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপর এর মধ্যে ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে পটল আর আলু চিংড়ি মাছগুলোকে জলের সাথে মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য, যতক্ষণ না আলু আর পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। একটুখানি এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলা থেকে পুড়ে না যায়। আলুটা একটু দেখে নিতে হবে যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে আমার পটল আর চিংড়ি মাছের এই রেসিপিটি একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।